আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন গত ক্লাসে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি বিকজ অল দ্য পারসনস ইউ শেয়ার্ড দ্যাট ভিডিও ফর মি অ্যান্ড আই গট রিয়েলি মোটিভেটেড টু ডু সামথিং এভরি ডে। সো দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা টু নিয়ে কথা বলবো। টু এর অর্থ তে বা আ, এর মানে কি আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, আগেও দেখাইছি। এরপর দেখেন বি এর অর্থ হচ্ছে হও, থাকো, হোক। এখন প্রশ্ন হচ্ছে বি অর্থ যদি হও, থাকো, হোক হয়, তাহলে টু বি অর্থ কি হয়? টু আলাদা দিছি, বি আলাদা দিছি, এর একটা কারণ আছে। তো আমি প্রথমে আপনাদেরকে বলি যে টু বি এর অর্থ হওয়া, হতে, হোক। এইটুকু আমরা প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে আজকে আপনাদেরকে দেখাবো টু বি আইএনজি। এর মানে এখানে দেখেন লেখা আছে তেই থাকা। তেই থাকা এর মানে কি, এটা আপনারা বুঝতে পারতেছেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর লক্ষ্য করেন টু বি অ্যাডজেক্টিভ, এটা হলে কি অর্থ হয়? টু বি অ্যাডজেক্টিভ বসাবো কখন? আবার টু বি পাস্ট পার্টিসিপল, এইটা আমি কখন ইউজ করব? এই হচ্ছে আপনাদের প্রবলেম। এখন আমি টুর সাথে হ্যাভ হলে টু আলাদা জানতে হবে, হ্যাভ আলাদা জানতে হবে। তো টু হ্যাভ এর অর্থ থাকা, পাওয়া, খাওয়া, এরপরে পান করা, গ্রহণ করা। একটা ভার্বের পরিবর্তে আরেকটা ভার্ব ব্যবহার হইতেছে, মনে রাখবেন। তো আমি আপনাদেরকে এখানে বলে দিই, আমি যে জিনিসটা আপনাদেরকে চেষ্টা করব সেটা হচ্ছে 100% কিভাবে সফল হবেন। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারবেন, বেঙ্গলি টু ইংলিশ স্পিকিং করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইমস আমরা দেখি আমরা গ্রামার শিখি, বাট আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি না। সো মাই মেইন এইম ইজ টু বি ইউটিলাইজেশন। আমার প্রধান লক্ষ্য হচ্ছে ইউটিলাইজেশন দিস গ্রামার ইন আওয়ার বেঙ্গলি টু ইংলিশ। আমাদের বাংলা থেকে ইংলিশে আমাদের গ্রামারটা ইউটিলাইজ কিভাবে করব, যাতে আমি মূর্খ হলেও, আমি লেখাপড়া কম জানা থাকলেও, আমি শিক্ষিত হলেও, হোয়াট এভার দ্য কোয়ালিটি ইউ আর, আমি এখানে আপনাদেরকে দেখাবো যেন আপনারা 100% বুঝেন। টু বি আইএনজিটা কিভাবে ইউজ করবেন, টু বি অ্যাডজেক্টিভ কখন হবে, টু বি পাস্ট পার্টিসিপল কখন হবে। এইখানে লক্ষ্য করেন টু হ্যাভ অর্থ থাকা, পাওয়া, থাকতে, পেতে, খেতে, এরকম অর্থে ব্যবহার হবে। টু হ্যাপি কি, টু হ্যাপি এটার অর্থ কি? অল দ্য থিংস, অল দ্য থিংস আমি এখানে ক্লিয়ার করব। তাই যদি ভালো লাগে আপনার এই বাইটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, যেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি। মনে রাখবেন, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার, আপনার একটা কমেন্ট, হয়তো আপনার কাছে কোনো খরচ লাগতেছে না, বাট দ্যাট ডিমান্ডস টু মি, দ্যাট হ্যাজ এ বিগ ডিমান্ড টু মি। আমি এই জন্য চেষ্টা করব, আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আর আমি আপনাদের কাছে যেতে চাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো গাইস, লেটস গেট to the screen. I'll show you everything there. অনেকে বলতেছেন যে স্যার আপনি যদি এটা হোয়াইট করে দিতেন। আসলে ভাই একটা ক্যামেরার দাম 1 লাখ টাকা, একটা ভিডিও লাইটিং, একটা আপনাদের এই স্যারের এই ক্ষমতাটা নাই। তাই আমি চেষ্টা করব হোয়াট এভার আই হ্যাভ, আমার যা আছে আমি তাই নিয়ে চেষ্টা করি। যদি উপর আল্লাহ থাকে আমাদের, তাহলে অবশ্যই আমাদেরকে হেল্প করবে এবং অবশ্যই আমাদেরকে ডেভেলপ করবে, আপনাদেরকে আরো ভালো কিছু করে দিতে। আমি চাই একসময় পিছনে এই পুরোটা একটা স্ক্রিন থাকবে, আমি এখানে লিখলে যেন আপনি দেখতে পারেন। আমি এমনভাবে করার চেষ্টা করব যেন 100% আপনাদের উপকারে লাগে। বাট এখন এই অ্যাবিলিটিটা নাই, তাই গরিব হিসাবে স্যারের সাথে থাকেন। I will do something in the future and I have all kind of quality to make that kind of video. So it's not a problem to make videos on whiteboard, but I have the ability to arrange that kind of things. যাই হোক, যার যা আছে তাই প্র্যাকটিস করেন। Don't lag yourself, আপনাকে পিছিয়ে রাখার দরকার নেই যেভাবে হইতেছিলেন। No, you don't need anything. Just you need to do something. You need to do something with English. And if you keep continuously doing, if you are doing regularly, ultimately it will get set to your brain. So let's get to the screen. তো সবাই এখানে লক্ষ্য করেন, বেঙ্গলি টু ইংলিশ মুখস্থ নয়, নিজে বাক্য তৈরি টিপস। প্রথমেই আমরা এখানে প্রত্যেকটা আপনাদের এখানে দেখাই, প্রত্যেকটা আপনারা একটা একটা করে আমি ইংরেজিতে বাক্য দিব। এরপর প্রত্যেকটা উদাহরণ সহ আপনাদেরকে কিছু করতে দিব, আমি নিজে করব, আপনারা দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। সো সর্বপ্রথম আমি এখানে দেখি আমি ইংরেজিতে বাক্য লিখবো। টু মানে হচ্ছে তে, আপনারা জানেন। আমি চাই কিছু করতে, আই ওয়ান্ট টু ডু সামথিং। লক্ষ্য করেন, আমি চাই কিছু করতে। এরপর আমি আবার বিস্তারিত আপনাদেরকে নিচে দেব, প্লিজ কাইন্ডলি একটু
sit tight in front of my videos. এরপরে দেখেন আ সাউন্ডটা কিভাবে আসবে, যেমন দেখেন একই বাক্যে দুইটা ভার্ব থাকলে I saw him to go, এখন এখানে বসুন আমি তাকে দেখেছিলাম কাঁদতে, আমি তার কাঁদা দেখেছিলাম, আমি তার যাওয়া দেখেছিলাম। আ যদি উচ্চারণ করেন তারপরে টু বসবে, তে যদি উচ্চারণ করেন সেখানে টু বসবে। তো এখানে যেটাই বসান ক্রাই। এরপরে লক্ষ্য করেন বি মানে হচ্ছে সাকসেসফুল হোক, I want, যেমন দেখেন I want my teacher be successful, I want my teacher be successful, আমি চাই আমার টিচার সফল হোক। এই অর্থে আমি চাই তুমি সুখে থাকো, I want you, এখানে টু বি বসাতে পারবেন, অথবা I want you be happy, বিও দিতে পারবেন, বি হ্যাপি, কারণ এখানে যদি আমি একটা কমা দিয়ে দিই I want you be happy, তুমি সুখী হও, তাহলে কিন্তু আপনার এখানে শুধু বি ইউজ করতে পারবেন। আর যদি এখানে কমা না দেন তাহলে এই ক্ষেত্রে আপনারা টু বি ইউজ করবেন। তো ইট ডিপেন্ডস আপ টু ইউ, হাউএভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সে। এরপর দেখেন টু বি অর্থ হওয়া, হতে, হোক। আমি চাই I want to be, লক্ষ্য করবেন I want to be a good speaker, I want to be a good speaker, আমি একজন ভালো স্পিকার হতে চাই। অথবা আপনি যদি এটাকে বলেন to be a good speaker I watch, এখন ইন ইংলিশ লাগাই দিতে পারবেন, to be a good speaker I watch the video of Wadud Sir। এরপর দেখেন to be brilliant you need to do something regularly, জাস্ট আমি বাক্য লিখলাম, তাহলে দেখেন হওয়া, হতে, হোক এরকম। এখন দেখেন আরেকটা আমি দিছিলাম আপনাদেরকে টু বি ফোর is not a fault, আপনারা দেখেন প্রত্যেকটা লিখেছি। এরপরে এইখানে লক্ষ্য করেন টু বি আইএনজি মানে হচ্ছে ডট 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 তেই থাকা। এখন এইটা আপনাদের মাঝে প্রবলেম হচ্ছে, তাহলে দেখেন টু বি আইএনজি আমি এটা দেখি, যেমন ইউ নিড টু প্র্যাকটিস, লক্ষ্য করবেন ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং রেগুলারলি, ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং রেগুলারলি। এর অর্থ কি হলো, ইউ নিড আপনার প্রয়োজন, টু প্র্যাকটিস আর সাউন্ড আসলো, টু প্র্যাকটিস করা ইংলিশ স্পিকিং, প্র্যাকটিস করা রেগুলারলি, নিয়মিত প্রয়োজন। এখন আমি এই জায়গাটাতে আপনাদেরকে দেখাই ইউ নিড টু বি প্র্যাকটিসিং ইংলিশ স্পিকিং রেগুলারলি। কোনো বানান ভুল হলে আমাকে মাফ করে দিয়ে আমাকে ডিরেক্টলি লিখতে হইতেছে, আপনারা জাস্ট আইডিয়া রাখবেন। You need to be practicing English speaking regularly. So what is the difference between this you need to practice and what is the difference between this you need to be practicing? So আপনি যেখানেই টু ব্যবহার করবেন সেখানেই আপনি ইচ্ছা করলে টু বি আইএনজি দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। So I'm going to show you what is the difference. তাহলে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি, আপনাদের প্র্যাকটিস করা ইংলিশ স্পিকিং রেগুলারলি প্র্যাকটিস করা প্রয়োজন, এখন আপনাকে প্র্যাকটিস করা প্রয়োজন। এখন আমি বললাম ইউ নিড টু বি প্র্যাকটিসিং ইংলিশ স্পিকিং রেগুলারলি, এর মানে হচ্ছে আপনার প্রয়োজন, দেখেন আপনার প্রয়োজন টু বি প্র্যাকটিসিং মানে প্র্যাকটিস করতেই থাকা প্রয়োজন। এই টু বিটা হচ্ছে কন্টিনিউয়াস এর ফর্মের মতো কাজ করতেছে এখানে, তার মানে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকা প্রয়োজন। তাহলে টু হচ্ছে প্র্যাকটিস করা প্রয়োজন, আর টু বি প্র্যাকটিসিং মানে হচ্ছে প্র্যাকটিস করতে থাকা প্রয়োজন।
রেগুলারলি নামাজ পড়তে থাকা প্রয়োজন। তাহলে আপনি ইউ নিড টু বি প্র্যাকটিসিং, ইউ নিড টু বি হ্যাভ দিলাম হ্যাভিং প্রেয়ার্স, প্রার্থনা করা প্রয়োজন, হ্যাভিং প্রেয়ার্স, হ্যাভিং, ইউ নিড টু বি হ্যাভিং, তাহলে বি হ্যাভিং মানে কি, ইউ নিড আপনার প্রয়োজন, টু বি হ্যাভিং প্রেয়ার্স রেগুলারলি, রেগুলারলি, তাহলে রেগুলার নামাজ পড়া প্রয়োজন, প্রেয়ার করা প্রয়োজন, প্রেয়ার করতে থাকা প্রয়োজন। তাহলে আমি যদি এখানে বলি ইউ নিড টু হ্যাভ প্রেয়ার্স রেগুলারলি, এটাও বলতে পারবেন ইউ নিড টু বি হ্যাভিং প্রেয়ার্স রেগুলারলি। এখানে তার মানে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি যে আপনি যদি নিড টু প্র্যাকটিস বলেন, সেটার জায়গায় আপনি যদি টু বি প্র্যাকটিসিং বলেন, নিড টু হ্যাভ প্রেয়ার্স তার মানে নামাজ পড়া প্রয়োজন বুঝাইতেছেন, নিড টু বি হ্যাভিং প্রেয়ার্স নামাজ পড়তে থাকা প্রয়োজন, পড়তেই থাকা প্রয়োজন, পড়তেই থাকা প্রয়োজন, করতেই থাকা প্রয়োজন। দ্যাট মিনস কন্টিনিউয়াসলি আপনার কোনো কিছু করতে থাকা হলে সেই ক্ষেত্রে আপনাকে বি পরে আইন ইউজ করতে হবে। এর পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদেরকে নিচে আমি সবগুলোর বাংলা দিছি, আপনারা ওইখানে বুঝে বুঝে প্র্যাকটিস করবো, আমাকে একটু সময় দেন। দ্যাটস দ্য রিকোয়েস্ট টু ইউ। এরপর টু বি অ্যাডজেক্টিভ, ভাই অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে? দ্যাট মেক্স মি সো মাচ কনফিউজ। এইটা আমাকে খুব কনফিউজ করে ফেলে, এইটা আমি অনেক আপনাদের কাছে প্রশ্ন পাইছি। তো আমি বলি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি ফর দ্যাট, আপনার এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি এটার ভির পরে ভার্ব বসান সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে, আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল অনেক ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, দুইটা একই, হওয়া হতে হোক। আপনারা জানেন টু বি অর্থ আমি এখানে দিছি হওয়া হতে হোক, লক্ষ্য করেন হওয়া হতে হোক। এখন আমি এটা দিয়ে দেখাবো হি নিডস, দেখেন নিডসটা এখানে ভার্বের মতো কাজ করতেছে। এরপর আমি যেই কথাটাই লাগাইতে চাইবো এখানে ভার্ব লাগাইতে চাইলে আমাকে একটা টু ইউজ করতে হবে, তাহলে আইএনজি ইউজ করতে হবে। দেখেন আমি হি নিডস টু be inspired to speak English. He needs to be inspired. এখন এটার অর্থটা দেখেন, তার প্রয়োজন টু বি। আমি এখানে ইংরেজিতে দেখাইতেছি এবং বাংলাতে বলে দিতেছি, পরে আমি বাংলাতে দেখাবো এবং ইংরেজিতে আপনারা আমাকে আনসার দিবেন। এরপর লক্ষ্য করেন টু বি পিপি, যেমন আমি আরো বলি তার he needs to be motivated। দেখেন মোটিভেট অর্থ মোটিভেট করা, কিন্তু এখানে অর্থটা কি হচ্ছে, he needs to be motivated, he needs to be motivated। দ্যাট মিন্স এখানে হচ্ছে প্যাসিভ ফর্ম চলে গেল, কিন্তু আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করতেছি না, তার মোটিভেটেড হওয়া প্রয়োজন। দেখেন টু বি অর্থ হওয়া, he needs তার প্রয়োজন হওয়া, মোটিভেটেড। তাহলে আপনি অর্থ চিন্তা করে কিন্তু এখানে বসাইতে পারতেছেন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল এখন দেখাবো। এখন দেখেন আমি বললাম বাংলাদেশ নিডস, আমি নিডস দিয়ে করতেছি, পরে আরো বিস্তারিত উদাহরণ নিচে দিব, আপনারা এখানে জাস্ট দেখেন নিডস টু বি ডেভেলপড ইন আইটি সেক্টর। বাংলাদেশ নিডস টু বি ডেভেলপড। এখন আমি বললাম নিডস বলবো না, আমি এখানে বলতে পারবো বাংলাদেশ হ্যাজ টু বি ডেভেলপড, বাংলাদেশকে হতে হবে উন্নত, অত ইত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখেন এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে লক্ষ্য করেন টু বি পাস্ট পার্টিসিপল আমি এখানে দেখালাম। এখন আপনাকে মনে রাখতে হবে হওয়া হতে হোক, বাংলাদেশ নিডস বাংলাদেশের প্রয়োজন, বা বাংলাদেশ হ্যাজ টু বি বাংলাদেশকে হতে হবে, হতে হয় ডেভেলপড ইন আইটি সেক্টর। এখন দেখেন টু হ্যাভ অর্থ থাকা, পাওয়া, থাকতে। এই টু হ্যাভ বোঝার আগে আপনাকে বুঝতে হবে এই হ্যাভ কিন্তু এখানে ভার্ব হিসাবে, এই হ্যাভের পরে যদি ভার্ব না থাকে সেটা হয়ে যাবে এই হ্যাভটাই নিজেই ভার্ব হিসাবে কাজ করবে। তখন এই ভার্ব হিসাবে হ্যাভ অর্থ কি আছে দেখেন এখানে আমি দিয়ে দিছি, হ্যাভ অর্থ আছে। এই হ্যাভ হচ্ছে যখন নিজে ভার্ব হিসাবে ব্যবহার হবে, যেমন দেখেন আমি আছে দিয়ে একটা বাক্য তৈরি করে আপনাদেরকে দেখাই, আই হ্যাভ এ লট অফ মানি, আমার অনেক টাকা আছে। তাহলে এই হ্যাভ দিয়ে এটা বুঝাইলাম, আই হ্যাভ এ লট অফ মানি, এরকম হ্যাভ অর্থ আছে এক ধরনের বাক্য। এখন যদি টুর পরে হ্যাভ থাকে, দেখেন আই ওয়ান্ট to eat my breakfast, I want to eat my breakfast,
অথবা এই দেখেন এই ইটের পরিবর্তে কিন্তু টেক ব্যবহার করা যায়। আমি যদি টেকও লিখি, দেখেন আই ওয়ান্ট টু টেক মাই ব্রেকফাস্ট। এখন টু ইটের পরিবর্তে টেক ব্যবহার করা যায়, আবার ইট এবং টেকের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়। এটা দেখেন আমি ভার্বের পরিবর্তে, এখানে ভার্বের পরিবর্তে আমি কিন্তু ইটটাকে বদলিয়ে আমি কিন্তু এখানে হ্যাভ ব্যবহার করতেছি। এটাই বলছি হ্যাভ অর্থ আছে, আরো আগে এসে এসো যদি ভার্বের সাহায্যকারী হিসেবে ব্যবহার হয় এটাও আমি দেখাবো। এখন দেখেন থাকা, পাওয়া, খাওয়া, পান করা, গ্রহণ করা। গ্রহণ করা ইংরেজি রিসিভ, পান করা ইংরেজি ড্রিঙ্ক, এটার পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে পারবেন। খাওয়া অর্থ ইট, এটার পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে পারবেন। পাওয়া অর্থ গেট, এটার পরিবর্তে আপনারা হ্যাভ ব্যবহার করতে পারবেন। তাহলে এখন আমি এইটা বুঝাইতে চাইছি যে যখন একটা ভার্ব হিসেবে ব্যবহার হয় কিভাবে বুঝবেন এটা ভার্ব হিসেবে। দেখেন এই হ্যাভের পরে কিন্তু যেমন এখানে লক্ষ্য করেন, আমি যদি এই বাক্যটা লিখি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আলটিমেটলি এটার বাংলা আসতেছে কি আমি কাজটি করেছি। তাহলে ভাই এই জায়গার মধ্যে অবশ্যই আপনি এটা লক্ষ্য করতে পারতেন করেছি। যেমন দেখেন এই যে এখানে এতে কার আর সরস্বতী সি এসি, এর মানে হচ্ছে হ্যাভ হ্যাজ। তাহলে এই হচ্ছে হ্যাভ হ্যাজ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখেন আমি যদি এই কথাটাকে এইভাবে লিখি, যখন আরেকটা ভাবে পড়ে আই উড লাইক টু get my salary regularly. I would like to have get my salary, and get অর্থ পাওয়া। তাহলে আমি কিন্তু get এর পরিবর্তে এখানে একটা ভার্বের পরিবর্তে আরেকটা ভার্ব ব্যবহার করতেছেন। এখানে I would like to have my salary, তাহলে এটা কি ভার্বের পরিবর্তে আসতেছে to have। এখন আমি বললাম I would like to drink, যদি বলি I would like to drink a cup of tea, এখন আপনি এখানে লক্ষ্য করেন ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়, লক্ষ্য করবেন এই জায়গায়। তো আমি এখানে বাদ দিয়ে ড্রিঙ্কের পরিবর্তে আমি দেই। এখন দেখেন কি হলো I would like to have a cup of tea। যেমন অনেকেই দেখি এই প্রশ্নটা করেন I have had my dinner already, আমি আমার খাবার খেয়ে ফেলেছি। এখন খাওয়া ইংরেজি হচ্ছে কি, এটা হওয়ার কথা ছিল এরকম I have eaten sorry I have eaten my dinner already, আমি আমার খাবারটা খেয়ে ফেলেছি। এখন আপনি তো জানেন যে ইটের পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করবেন, যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল কি হ্যাড। এই কারণে এখানে কিন্তু হইছে I have had my dinner already, আমি আমার খাবারটা অলরেডি খেয়ে ফেলেছি। You have to have a license, you have to take a license, you have to have a license if you want to drive motorcycle all over the country। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হ্যাভটা কিভাবে আসলো। হ্যাভ কখনো সাহায্যকারী হিসেবে লক্ষ্য করেন এই জায়গার মধ্যে হ্যাভ আছে, এটা হচ্ছে নিজে ভাব I have a lot of pen, আরো আগে এসিএসও, আমি কাজটা আরো আগে করেছি I have। এইখানে লক্ষ্য করেন এই হ্যাভ এস মানে হচ্ছে বাংলাতে আরো আগে এসিএসও। যেমন আমি আরো আগে খেয়েছি, আরো আগে বলেছি, আরো আগে দেখেছি, কিন্তু এই আরো আগেটা আমরা সবসময় বলি না, সংক্ষেপে বলি আমি খেয়েছি। এই এসি মানে হচ্ছে আরো আগে খেয়েছি। তাহলে এখন দেখেন থাকা I would like to have a lot of money, আমার অনেক টাকা থাকা প্রয়োজন, তাহলে থাকা প্রয়োজন। পাওয়া I would like to have a new car, আমি একটা নতুন গাড়ি পেতে চাই। খাওয়া আমি দেখাইছি, পান করা দেখাইছি। গ্রহণ, এখন গ্রহণ করা কি I am receiving a lot of messages, তো আপনি কিন্তু এই রিসিভিং এর পরিবর্তে দেখেন এই জায়গাটাতে আমি দেখাই I am receiving a lot of messages বা comment message from you, by a lot of messages from you, আমি অনেক মেসেজ পাইতেছি। এখন ভাই এই রিসিভ মানে হচ্ছে কি গ্রহণ করা। আপনি এর পরিবর্তেও আপনার ভিতরে আসতেছে, আপনার কাছে আসতেছে, এরকম গ্রহণ করা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। তাহলে আমি দেখেন এই যে আইএনজি ঠিকই থাকলো, আমি শুধু রিসিভটা পরিবর্তন করে এখানে হ্যাভ দিয়ে দিলাম। এখন দেখেন আই এম হ্যাভিং এ লট অফ মেসেজ ফ্রম ইউ, আই এম হ্যাভিং এ লট অফ কোয়েশ্চেন ফ্রম ইউ, আই এম হ্যাভিং এ লট অফ কমেন্টস ফ্রম ইউ, এইভাবে কিন্তু আপনারা বলতে পারবেন। সো গাইস আমি এখানে আপনাকে জাস্ট ইংরেজিতে দেখানোর চেষ্টা করছি। এরপরে হচ্ছে টু হ্যাভ। টু
হ্যাভ, টু হ্যাভ পিপি, টু হ্যাভ পিপি এইটা কখন ব্যবহার করা হয়। আমি এখানে ইংরেজিতে আপনাকে দেখাবো, পরবর্তীতে বাংলাতে আমি নিয়ে যাব, আপনাদের একটু ধৈর্য থাকতে হবে। এই বাইকটা আপনার জন্য কষ্ট করতেছে, আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কেন? আমি যেন বাংলাদেশে আমি আমার একটা আইডেন্টিটি তৈরি করতে পারি। ভাই আই এম ফ্রম দ্য নিয়ারেস্ট বর্ডার অফ ইন্ডিয়া, দ্যাট মিনস আমি একদম রিমোট এরিয়াতে আমি এখানে থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। সো আপনাদের এই গরিব ভাইটাকে যেন অল ওভার দ্য কান্ট্রি সবাই চিনতে পারে, এই জন্য আমি আপনাদের জন্য কাজ করতেছি। আমি চাই ভালো কাজের প্রতিদান আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে দিবেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো রেগুলার নোটিফিকেশন যেন আপনারা পান সেভাবে রেখে দিবেন। তো টু হ্যাভ, যেমন দেখেন এটা হচ্ছে আই ওয়ান্ট, একটা বাক্য আমি চাই। আমি চাই, এখন এখানে বললাম আমি চাই, আমি কাজটা আগেই করে ফেলি। দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি চাই, আমি কাজটা করেছি বা করে ফেলেছি আরো আগে। এখন দেখেন এখানে যদি মিলাতে চান, আই ওয়ান্ট আই হ্যাভ, এই হ্যাভ মানে কি আরো আগে, ডু মানে কি আমি চাই এই কাজটা আরো আগেই করে ফেলি। তো এরকম যদি আমি চাই এই কাজটা আরো আগেই করে ফেলি এরকম হয়, দুইটা বাক্যকে একসাথে করতে চান তাহলে কিভাবে করতে পারেন? এখানেও সাবজেক্ট আই, ওইখানেও সাবজেক্ট আই, তো আমি একসাথে করব আই ওয়ান্ট, এখন এই কাজটা করে ফেলতে চাই। টু হ্যাভ অর্থ করে ফেলেছে, করে ফেলতে। দেখেন আই ওয়ান্ট টু হ্যাভ, তার মানে কি এই কাজটা আরো আগে করে ফেলতে চাই। এই হ্যাভটা হচ্ছে বাংলাতে আরো আগে, যদি হ্যাভ থাকে তাহলে অতীতকালে আরো আগে করে ফেলেছিল এরকম হতো। তাহলে দেখেন এখন কিন্তু আই ওয়ান্ট, এখন এখানে ছিল কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটাকে আমি একসাথে করার জন্য আই ওয়ান্ট যেহেতু একটা ভার্ব, আরেকটা ভার্ব বলতেছি, আমি কিন্তু এখানে টু দিয়ে লাগাইলাম। আই ওয়ান্ট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে কি আই ওয়ান্ট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। দেখেন আমি যদি এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখি, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। এখন আমি চাই কাজটি আরো আগেই করে ফেলতে, এরকম যদি বুঝান তাহলে এই ক্ষেত্রে টু ডুর জায়গায় হ্যাভ দিয়ে করতে পারবেন। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আমি এই কাজটা আরো আগেই করে ফেলতে চাই। এখন হ্যাভ এর জায়গায় যদি পেসিভ ফর্ম আসে, যেমন এই কাজটা আমি করতে চাই, আমি নিজেই করতেছি। দেখেন আগে যেরকম ছিল আমি নিজেই করতেছি। এখন যদি আমি এই কাজটাকে পেসিভ ফর্মে নিয়ে যাই, দ্যাট মিনস আমি পেসিভ ফর্ম বলতে এখানে দেখেন I want the work, দেখেন শেষের জিনিসটা আগে লিখলাম, I want the work to have been done। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এখানে have লিখলেন কিন্তু এখানে to have been লিখলেন কেন? ভাই এখানে বুঝতে হবে, এখানে আমি করতে চাই, কি করতে চাই? আমি নিজেই কাজটি করে ফেলতে চাই। এখন আমি এখানে বলছি I want, আমি চাই এই কাজটা আরো আগেই করা হয়ে যাক, বা এই কাজটা আরো আগেই করা হোক। এইরকম ক্ষেত্রে তখন হ্যাভের জায়গায় অর্থ কিন্তু একই, করা হোক, কিন্তু হ্যাভের জায়গায় পেসিভ ফর্ম হলে তখন কিন্তু বিন আসে। তো আপনার এই বাক্যটাকে যদি আমরা আলাদা করি তাহলে এটা এরকম আসবে, লক্ষ্য করেন আই ওয়ান্ট, আমি চাই, এটা একটা বাক্য, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। I want the work has been done, আমি চাই the work has been done, কাজটা করা হয়েছে বা করা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে হয়েছে, হয়ে গেছে, এর অর্থ হচ্ছে has been। এখন আমি যদি চাই যে এই দুইটা বাক্য অ্যাডভান্স লেভেলে করতে, এই দুইটা বাক্য তো আলাদা বললাম, আপনি যদি এইভাবে বলেন I want the work has been done, আমি চাই এই কাজটা করা হয়ে গেছে। এখন আমি বললাম যে না, আমি একসাথে বলার চেষ্টা করব। যদি দুইটা বাক্যকে একসাথে করেন অ্যাডভান্স লেভেলে তাহলে এটা হয়ে যাবে I want the work, এই দেখেন এটাকে অবজেক্ট বানাইছি, এরপরে I want the work, এখানে একটা টু দিয়ে এই ভার্বটাকে একসাথে করব, তখন এখানে হ্যাজ এর পরিবর্তে কি আসলো? হ্যাভ। I want the work to have been done। এখন আপনি যদি বলেন আমি চাই আমার গ্রাজুয়েশনটা এই বছরই করা হয়ে যাক, আমি চাই এই বছর আরো আগেই করা হয়ে যাক, তাহলে আরো আগেই করা হয়ে যাক, তাহলে আপনি কিন্তু এটা বলতে পারবেন I want my graduation, আপনাদের কাছে প্রশ্ন, টু হ্যাভ কমপ্লিটেড, আমি চাই আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলতে। আপনি যদি নিচে বলেন তাহলে টু হ্যাভ কমপ্লিটেড ইজ দ্য রাইট থিংস,
আবার যদি বলেন এইটা এখানে যদি আপনি বলেন যে আমি এইভাবে বলেন আই ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, দেখেন আমি এইখানে দিয়ে দিলাম আই ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড, তাহলে আই ওয়ান্ট আমি চাই টু হ্যাভ কমপ্লিটেড আরো আগে করে হয়ে যাক মাই গ্রাজুয়েশন, তার মানে আরো আগে করে ফেলতে চাই, আরো আগেই করা হয়ে যাক এরকম অর্থে এভাবে। এখন যখনই আপনি এই অবজেক্টটাকে ওয়ান্টেড পরবর্তীতে দিলেন তার মানে আপনি বুঝবেন যে এটা পেসিতে চলে গেল, যেহেতু এখানে আরেকটা অবজেক্ট এসে বসছে এবং এই অবজেক্টের সাথে এটা বসতেছে। তো এই ক্ষেত্রে দেখেন গ্রাজুয়েশন তো আর নিজে নিজে কমপ্লিট হবে না, মাই গ্রাজুয়েশন, তাহলে আই ওয়ান্ট মাই গ্রাজুয়েশন টু হ্যাভ বিন কমপ্লিটেড। এই হচ্ছে আপনার টু হ্যাভ এবং টু হ্যাভ বিন। এরপরে হচ্ছে আমরা বিস্তারিত আপনাদেরকে এখানে দেখাবো। যেমন দেখেন আবার আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, বাংলাতে আমি দিছি খাওয়া, আ যদি থাকে তাহলে আপনারা কি লিখবেন, খাইতে, তে যদি থাকে টু দি ইউজ করবেন। যাওয়া, আই সো হিম টু গো, আমি তার যাওয়া দেখেছিলাম, আমি তাকে যাইতে দেখেছিলাম। তাহলে দেখেন আমি আপনাদেরকে এখানে কিছু প্রশ্ন দিব। আমি তাকে কাঁদতে দেখেছিলাম, তাহলে আমি দেখেছিলাম আই সো, তাকে হিম, এরপরে কাঁদতে তে থাকলে কি হয় এটা আপনারা ভালো জানেন। আমি তাকে, আমি তার চলে যাওয়া দেখেছিলাম, কিন্তু আমি তাকে আটকাতে পারিনি, ধরেন আপনার কোনো প্রবলেম ছিল, ইউ আর থিংকিং অ্যাবাউট ইউ লাভার অর হোয়াটএভার, আমি তাকে আটকাতে পারিনি বা পেরেছিলাম না, যেটাই বলেন এইটা ইংরেজি আপনারা করবেন আমি তার চলে যাওয়া দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম, প্রথমে সাবজেক্ট নেবেন আমি, এরপর ভার্ব দিবেন দেখেছিলাম, এরপর তার চলে যাওয়া, তাহলে তার চলে যাওয়া মানে আই সো হিম, এরপরে কি দিবেন এইটা আপনাদের কাছে কমেন্ট, দয়া করে সবাই উত্তর দিবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। এরপর দেখেন ভালো হতে পয়সা লাগে না, ভালো হতে, দেখেন ভালো হতে পয়সা লাগে না, তাহলে ভালো হতে আগে আমরা এটা যাই, লক্ষ্য করবেন টু বি ভালো নাগরিক হতে, টু বি গুড, টু বি অনেস্ট যেটাই বলেন, টু বি গুড, আপনারা ইচ্ছা করলে এটাও লিখতে পারবেন ইউ ডোন্ট নিড মানি, টু বি গুড ইউ ডোন্ট নিড মানি। এখন আমি বললাম যে না রে ভাই আমি তো ফুল বাক্য এটাকেই বানাবো, ইউটিউব দরকার নাই, তাহলে দেখেন টু বি গুড ভালো হওয়া, এখন দেখেন কি হয়ে গেল বা টু বি গুড ভালো হওয়া, এখন এখানে তো আর ইউ নাই যে আপনি ডোন্ট বসাবেন, তাহলে আপনি টু বি গুড ডাজন্ট, আমি টু বি গুডটাকে আমি সাবজেক্ট বানাই, এটা আপনার ইচ্ছা ভাই, আপনি ইচ্ছা করলে এটাকে সাবজেক্ট বানিয়ে নিতে পারবেন। ডাজন্ট বা ডাজ নট নিড মানি, দেখেন টু বি গুড ডাজন্ট নিড মানি, টু বি গুড ইউ ডোন্ট নিড মানি, আপনি এভাবে বলতে পারবেন ওইভাবে, তাহলে ভালো হতে পয়সা লাগে না। আচ্ছা এখন আমি এখানে দিলাম আপনার প্রেমে পড়া খারাপ না, তাহলে প্রেমে পড়া আ থাকলে দুইভাবে বলতে পারবেন এটাকে, falling in love is not bad, falling in love is not bad। এখন আপনি জানেন যে এখানে আইনজি ব্যবহার করা যায়, সেখানে আপনি টু ফল দিয়েও ব্যবহার করতে হবে, টু fall in love is not bad, তাহলে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি কারো প্রেমে পড়তে চাই না, এইটা আপনারা ইংরেজিতে ব্যবহার করবেন আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, ফল ইন লাভ এটার সামনে টু বসাবেন নাকি আইএনজি বসাবেন, দুইটাই রাইট, আপনার যেটা ভালো লাগে আপনি এটার উত্তর দিবেন। এরপর দেখেন বি অর্থ হচ্ছে হও, থাকো, সুখী হও, এই কামনা করি তোমাদের জন্য, এইটার উত্তর সুখী হও, এই কামনা করি তোমার জন্য। তারপরে এরপর লক্ষ্য করেন হও, থাকো, সুখী হও, কি বলবেন বি হ্যাপি, আমি এই কামনা আই উইশ দ্যাট ফর ইউ,
I wish you for that এভাবে বলতে পারবেন, আপনারা কমেন্টে আনসার দিবেন। শান্ত থাকা ভদ্রতার লক্ষণ। এখন এই শান্ত থাকাটাকেই আপনি সাবজেক্ট বানাইতেছেন, এরপরে অ্যামিজার লাগিয়ে ভদ্রতার লক্ষণ, দ্য সাইন অফ কার্টেসি, এটা এইভাবে দিবেন, শান্ত থাকা ভদ্রতার লক্ষণ। আমি আপনাকে এখানে বলে দিতেছি, আপনারা যা ইংরেজিতে দিবেন আমি অবশ্যই এটা দেখব। শান্ত থাকা, তাহলে থাকা মানে হচ্ছে বি কুল বা বিং কুল, এটা আপনি এভাবে বলতে পারবেন, বিং কুল, টু বি কুল, শান্ত থাকা ভদ্রতার লক্ষণ, আপনারা এটার আনসার দিবেন। সেখানেই থাকো, আমি আসতেছি, তাহলে থাকো মানে হচ্ছে বি, তাহলে সেখানেই থাকো, বি দেয়ার, আমি আসতেছি, তেসি থাকলে এমি যারা ইংজি হয়, লক্ষ্য করেন, আপনারা এটা দিয়ে আনসার দিবেন। তাকে সেখানেই থাকতে দাও, মনে রাখবেন এই যে তে দাও হচ্ছে এটা লেটের ব্যবহার, ঠিক আছে? তাহলে লেটটা আগে ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্স, তে দাও থাকলে দেখেন তে দাওয়ার জন্য শেষ থেকে নিলাম লেট, এরপর ভার্ব নিলাম, অবজেক্টটা আগে থেকে নিলাম, let him be there, let him be there, তাকে সেখানেই থাকতে দাও, I don't want to get him back, আমি তাকে আর ফিরে পেতে চাই না, এরকম ভাবে আপনারা বলতে পারবেন। এরপর দেখেন টু বি অর্থ হওয়া, হতে, হোক, যা, এরকম। তাহলে দেখেন আমি চাই সে ভালো ছাত্র হোক, আমি একটা আপনাকে করতেছি, দেখেন কিভাবে আসলো, হওয়া, দেখেন হও যুগ এই দুইটা মিলে হলো হওয়া, কারণ হও হচ্ছে দেখেন বি অর্থ হও আর এই টু অর্থ হচ্ছে এই দেখেন হও উল্টা দিক থেকে আপনি কিন্তু মিলাবেন, সবসময় ওয়ার্ডগুলো মিলাবেন উল্টো দিক থেকে, যদি অ্যাডজেক্টিভ আর নাউন থাকে তাহলে সিরিয়ালি মিলাবেন, না হলে সবসময় চিন্তা করবেন উল্টো দিক থেকে মিলানো, উল্টো দিক থেকে মিলতেছে না, এরপর আপনি সিরিয়ালি চিন্তা করবেন। তাহলে দেখেন বি অর্থ, দেখেন টু অর্থ হও, বি অর্থ তাহলে টু বি অর্থ কি, হওয়া। এরপর দেখেন আবার হও অর্থ, বি অর্থ হও, টু অর্থ তে, তাহলে হওয়া, হতে, হোক, এইগুলা হচ্ছে আপনার টু বি দিয়ে আপনি চিন্তা করবেন, এবং এই অর্থগুলো যেখানেই থাকবে সেখানে আপনি বাংলাতে চিন্তা করেন। আমি চাই ভালো হওয়া, আমি চাই তার ভালো হওয়া, I want him to be good, আমি চাই তার ভালো হওয়া, আমি চাই I want him to be good, আমি চাই সে ভালো হোক। তাহলে এইভাবে কিন্তু আপনি করতে পারতেছেন। তাহলে আমি চাই, দেখেন আমি একটা আপনাদেরকে করে দিতেছি, আমি চাই, আগে নিলাম I want সে, এখন আমি কিন্তু এইটা আলাদাভাবে, তাহলে he becomes good এটা বলতে পারবেন স্টুডেন্ট, এইভাবে না বলে আমরা দুইটা বাক্যকে একসাথে করতেছি, আর যখন দুইটা বাক্যকে একসাথে করবেন তখন এই সাবজেক্ট কিন্তু সে থাকবে না, I want him, দেখেন I want him ভালো ছাত্র হোক, হোক মানে হচ্ছে টু বি, I want him to be a good man, good student, আমি চাই সে সফল হোক, এটা কি হবে আমি আপনাদেরকে দিয়ে দিই, আমি চাই জীবনে সে সফল, আমি চাই জীবনে সে সফল হোক। তাহলে এটাকে কিভাবে করবেন, এই জিনিসটার উত্তর আপনারা দয়া করে আমাকে দিবেন। আমি চাই তুমি ভদ্র হও, যদি না পারেন আপনারা বলবেন যে আমি এটা পারি নাই, এটা আমার দ্বারা হয় নাই, এটা আপনারা উত্তর দিবেন, আমি চাই তুমি ভদ্র হও। আচ্ছা, এরপর দেখেন কেউ নেশায় আসক্ত হতে চায় না কিন্তু সে হয়ে যায়, তাহলে হতে চায় না, কেউ চায় না, তার মানে হচ্ছে nobody, আমি আপনাকে এটাকে দিয়ে দিতেছি, nobody হতে চায় না, nobody wants to be হতে, nobody wants কেউ চায় না হতে, হতে কি হতে চায় না, দেখেন এখানে addicted, এটা হচ্ছে adjective আসলো, nobody wants to be addicted, কেউ আসক্ত নেশায় addicted, আমি দিয়ে দিলাম কেউ নেশায় আসক্ত হচ্ছে, নেশা হচ্ছে ড্রাগস, nobody wants to be addicted to drugs, nobody wants কেউ চায় না হতে to be addicted হতে to drugs, কিন্তু হয়ে যায়, but he gets addicted, কিন্তু if he take this regularly, যদি সেটা রেগুলারলি করে, আপনি এখানে দেন if he takes that regularly, সে automatically, but he gets addicted, আমি এখানে দিয়ে দিলাম for regular use। কত ভাবে একটা বাক্যকে বিভিন্ন ভাবে বানানো যায়, আপনি কেন মনে করতেছেন স্যার যেভাবে দেখাই দিতেছে এইভাবে হবে, you need to think to match the meaning, আপনাকে অর্থের সাথে কপ আপ করতে হবে, গ্রামারের সাথে না, গ্রামার কি থাকলে কি হয় এটা আমি দেখাই দিতেছি। আচ্ছা,
nobody wants to be addicted to drugs but he gets addicted. এরপর লক্ষ্য করেন আমি এখানে দিছি আমার মা চায় আমি সৎ মানুষ হই। তাহলে আপনি জানেন আমার মা চায়, my mother চায় wants আমাকে। এখানে কি আই ব্যবহার করবেন না ভাই, এটা দ্বিতীয় বাক্য, আমি একসাথে জোড়া লাগাইতেছি, আপনি দুইটা বাক্যকে একসাথে করতেছেন, তাই আমিটা হয়ে যাবে মি। তাহলে এখানে হবে, লক্ষ্য করবেন, মাই মাদার ওয়ান্টস মি। দেখেন আই বিয়ারে কি হলো, মি হলো, কেন? দুইটা বাক্যকে একসাথে করতেছি, তখন আপনার এটা ভার্বের পরে অবজেক্ট আসতেছে, এই জন্য আমি আই এর বললাম বি। মাই মাদার ওয়ান্টস মি to be an honest man. এখন আমি বললাম আমার বউ, দ্যাট মিন্স আপনাদের ম্যাডাম চাই আমি জীবনে সফল হই। তাহলে এটার ক্ষেত্রে আপনাকে দয়া করে উত্তর দিবেন, ভুল করলে আমি আপনাকে উত্তর দিব, কিন্তু আপনারা চেষ্টা করবেন ভুল হোক। ইউ উইল হ্যাভ টু এমব্রেস দ্য মিস্টেক, আপনাকে মিস্টেকটাকে এমব্রেস করতে হবে। এরপরে যান, চেয়ারম্যান হতে তার 50 লাখ টাকা খরচ হয়েছিল, এটা কিভাবে লিখবেন? চেয়ারম্যান হতে হতে তো এখানে দেখাই দিতে, দেখেন এর জন্য টু, হওয়ার জন্য বি, টু বি চেয়ারম্যান তার 50 লাখ টাকা খরচ হয়েছিল, হি স্পেন্ট মোর দেন 5 মিলিয়ন টাকা। এখন এটা আপনারা আনসার দিবেন। আমি অনেক দিছি, আপনারা প্রত্যেকটা জিনিস আনসার দেওয়ার চেষ্টা করবেন, আমার কষ্টটা যেন 100% কাজে লাগে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন। আপনারা যদি ভুল করেন, আমি অদক কথা দিচ্ছি, আমি ওই ভুলের সমাধান করে দিব এবং আপনাকে বলে দিব এটা কি চিন্তা করবেন। কেউ চায় না তার সন্তান এডিক্টেড হয়ে যাক, এই হয়ে যাক হচ্ছে টু বি। দেখেন এখানে হয়ে যাকটা একটা ইম্পর্টেন্ট থিংস, একটা জায়গায় কত কিছু শেখার আছে ভাই, আপনি যদি মনোযোগ দিয়ে না শিখেন তাহলে কেউ এটা পারবে না। তাহলে দেখেন কেউ চায় না, nobody wants তার সন্তান, their son বা his son হয়ে যাক টু বি অ্যাডিক্টেড, হয়ে যাক টু বির জায়গায় টু গেটও বলতে পারবেন, ঠিক আছে? আপনারা এখানে হয়ে যাক মানে হচ্ছে, আমি একটু নোট করে দিলাম, টু বিও দিতে পারবেন, টু গেটও দিতে পারবেন। মনে রাখবেন টু জায়গায়, যেমন আই এম টু বি টায়ার্ড ইফ আই ওয়ার্ক অল ডে লং, আমাকে ক্লান্ত হতে হয়, আমি ক্লান্ত হয়ে যাই, আই এম টু গেট টায়ার্ড ইফ আই ওয়ার্ক অল ডে লং। তাহলে এইভাবে কিন্তু বলতে পারবেন। টু বির জায়গায়, এই বির জায়গায় আই এম, যেমন এখানে আমি যদি এখানে লিখি আই এম বিং টায়ার্ড, আপনি কিন্তু এটাকে বলতে পারবেন আই এম, দেখেন বির জায়গায় আমি গেট বসিয়ে আইএনজি লাগিয়ে দিলাম, আই এম গেটিং টায়ার্ড। তাহলে এটাও মাথায় রাখবেন, যেখানে বি ব্যবহার করা যায় সেখানে বারবার আসলে, অ্যাডজেক্টিভ আসলে, এখানে ক্ষেত্রে আপনারা গেট ব্যবহার করতে হবে। আই এম বিং টায়ার্ড, আই এম গেটিং টায়ার্ড, বোথ অফ দেম আর রাইট। জনগণ চায় না কেউ টাকলা মোড়াদের মতো নেতা হোক, সুন্দর একটা কথা, জনগণ চায় না, পিপল ডোন্ট ওয়ান্ট কেউ সামওয়ান নেতা হোক, সামওয়ান কেউ হোক, হোক মানে টু বি, এটা বুঝছেন? লাইক টাকলা মোড়া, লাইক বোল্ড হ্যাডেড মোড়া, দরকার নাই টাকলা মোড়া দিয়ে বলেন, এর চেয়ে ভালো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা মজা করে এটার উত্তরটা দিবেন। ইটস মাই রিকোয়েস্ট, চেষ্টা করেন, আপনি পাইছেন না, আমি আপনার উত্তর দিব। এখানে হচ্ছে মেইন জিনিস টু বি আইএনজি, তেই থাকতে করতেই থাকে, বলতেই থাকে। দেখবেন এলাকাতে, আপনার এলাকাতে এরকম অনেক মহিলা আছে যে আমরা বলি না, মহিলাটা সারাদিনই পেঁচাল পারতেই থাকে, লোকটা সারাদিন কাজ করতেই থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে। দ্যাট মিন্স একবার না, বারবার করতেই থাকে। যেমন আমি সারা জীবন এভাবেই আপনাদের পাশে থাকতে চাই, এইটাকে আমি ইংলিশ করে দিতেছি, লক্ষ্য করেন, আমি সারা জীবন এইভাবেই আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও জানাবেন আপনারা কি আমার পাশে এইভাবে থাকতে চান?
আমি গরিব মানুষ, আমি সাধারণ মানুষ, আমি trying my best to do something, but I don't have ability to get the beautiful instrument, to get the newly arrival instrument আছে অনেক ভিডিও বানানোর জন্য। তো এখানে দেখেন আমি বলুন আমি সারা জীবন এভাবে আপনাদের পাশে থাকতে চাই, তাহলে প্রথম নেবেন সাবজেক্ট আমি নিলাম, এরপর কি নেবেন ভাব চাই, তাহলে I want to be with you, I want to be with you forever। দেখেন এভাবে লিখতে পারবেন, পরে আবার আইএনজি আমি দিতেছি। I want to be with you, আমি থাকতে চাই forever in this way। ধরুন একটা নেতা এসে আপনাকে বললো আমি আপনাদের পাশে এভাবেই থাকতে চাই, ডায়লগ দিল, তো এটা কিন্তু আপনি আমি আপনাদের পাশে এভাবেই থাকতে চাই। এখন দেখেন I want to be, আমি এভাবেই কাজ করে যেতে চাই অনেকে বলে, তাহলে I want to be working, I want to be staying, আপনি এভাবে কিন্তু দিতে পারবেন I want to be staying with you forever in this way। তাহলে want to be staying, এখন দেখেন আমি এই যে to be staying না দিয়ে যদি আমি to দেই, লক্ষ্য করেন তাহলে কি হবে I want to stay with you forever, এটা কিন্তু আপনি বলতে পারবেন। যখন আপনি বলবেন যে কন্টিনিউয়াসলি এভাবেই পাশে থাকতেই চাই, এভাবেই থেকে যেতে চাই, কন্টিনিউয়াসলি এভাবেই আপনাদের জন্য কাজ করতে চাই, করে যেতে চাই, এরকম যদি বোঝায় তখন কিন্তু আপনি এই টুর জায়গায় বি স্টেইং বসাবেন। তাহলে টু বি স্টেইং কোথায় বসে, যেখানেই ভাই I want to do বলতে পারবেন সেখানেই বলতে পারবেন I want to be doing this work continuously, তার মানে কন্টিনিউয়াসলি করে যেতে চাই, থাকতে চাই, বলতেই থাকতে চাই, করতেই থাকা। দ্যাট মিন্স এখানে এটা বোঝার চেষ্টা করেন যে আমি আপনাদের পাশে এইভাবেই থেকে যেতে চাই, একবার থাকতে চাই না, এইভাবেই কাজ করে যেতে চাই। যেটা বলছি I want to be working with you forever। অনেকে দেখবেন I would like to be with you forever, এরকম করে। এখন লক্ষ্য করেন পরবর্তী দেখেন গার্মেন্টস ওয়ার্কারদের সারাদিনেই দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বির পরে আইএনজিটা কখন আসতেছে, টু বি, এরপরে আইএনজিটা কখন আসতেছে। যেমন দেখেন আপনি যদি বলেন তে হয় থাকলে দাঁড়িয়ে থাকতে হয় বা থাকতে হবে, তাহলে the garments worker has to stand all day long। দেখেন একটা গার্মেন্টস কর্মীকে সারাদিনই দাঁড়িয়ে থাকতে হয়। এখন এই দাঁড়ানোটা কি একবার দাঁড়াতে হয় না, আপনি যদি বুঝাইতে চান যে এই যে সারাদিনই তার দাঁড়িয়ে থাকতে হয়, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হয়, এইটা যখন বুঝাবেন তখন আপনি এই জায়গার মধ্যে এই টুর পরে শুধু কি বসাই দিবেন হ্যাজ টু বি স্ট্যান্ডিং অল ডে লং। এখন যদি গার্মেন্টসকে সারাদিনই কাজ করতে থাকতে হয়, করতেই থাকতে হয়, তাহলে আপনি কি বসাবেন এখানে টুর পরে টু বি আইএনজি কেন দিবেন, যদি এটা কন্টিনিউয়াসলি করে যেতে হয়, কন্টিনিউয়াসলি করতেই থাকতে হয় এরকম বোঝায় তখন কিন্তু এটা আইএনজি হবে। যেমন আমি সবসময় অবিরাম ভাবে বিরতিহীন ভাবে ইংরেজি বলতেই থাকতে চাই, এটা হচ্ছে আপনার মনের ভিতরে থাকবে এরকম, তখন আপনাকে কিন্তু এটা। এখন আমি আপনাকে প্রশ্ন দিলাম যে এখানে যদি I want to speak English continuously, যদি আমি এই অবিরত এটাকে দেই তাহলে কিন্তু আমার টু বি আইএনজি দেওয়ার দরকার নেই, continuously I want to speak, দেখেন I want to speak English continuously, এটা বলতে পারবেন। এখন দেখেন আপনি যদি এই দুইটা থেকে কোনটা আপনার কাছে রাইট মনে হয়, I want to be speaking English continuously, I want to be speaking English continuously, I want to be speaking English continuously। এখন দেখেন I want to be speaking English continuously এই কারণে কি হয়ে গেল,
যে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ কন্টিনিউয়াসলি, আমি বিরতিহীনভাবে ইংরেজি বলতে চাই। আর এটা হচ্ছে আপনার এক্সপ্রেশনটা এত জোর দিলেন যে আমি ইংরেজি বলতেই থাকতে চাই, বলতেই থাকতে চাই, বলতেই থাকতে চাই। তাহলে এই যে কন্টিনিউয়াসলি বলতেই থাকতে চাই, বলতেই থাকতে চাই, এই যে আপনি এক্সপ্রেশনটা বোঝাইলেন, এই জন্য টুর জায়গায় টু বি আইএনজি ইউজ করতে পারবেন, মাথায় মধ্যে রাখবেন। আমাদের নেতা সারা জীবন আপনাদের সেবা করে যেতে চায়। তাহলে দেখেন আমি টু দিয়ে করব, আপনারা টু বি আইএনজিটা লাগানোর চেষ্টা করবেন। আমি টু দিয়ে করে দিতেছি। দেখেন আমাদের নেতা, আওয়ার লিডার সেবা করে যেতে চায়। তাহলে দেখেন ওয়ান্ট চাই, এখন কি করতে সেবা, ওয়ান্ট টু সার্ভ ইউ বা গিভ সার্ভিস বলতে পারবেন, টু সার্ভ ইউ ফর এভার, সারা জীবন আপনাদের সেবা করে যেতে চায়। এখন আপনারা জাস্ট এই জায়গার মধ্যে টু যেখানে আছে টু বি আইএনজি দিয়ে বাক্যটা লিখে আমাকে পাঠান। মনে রাখবেন এই যে টুর জায়গায় টু বি আইএনজি দিবেন আপনার এক্সপ্রেশনটা বোঝার জন্য, যে ভাই আমাদের নেতা আপনাদের সাথে আপনাদের সারা জীবন সেবা করেই যেতে চাই, করেই যেতে চাই, করতেই থাক, এই যে এক্সপ্রেশনটা বোঝাইলেন, এই এক্সপ্রেশনটাই হচ্ছে টু বি আইএনজি। আশা করি বুঝতে পারছেন। এরপরে লক্ষ্য করেন, আমি আপনাদের জন্য সারা জীবন কাজ করতেই থাকতে চাই, করতেই থাকতে চাই, করতে। এখন আমি যদি একটা ভিডিও বানাই, আপনি যদি ইংলিশটাই চিন্তা করেন, ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ, ইউ নিড টু বি প্র্যাকটিসিং ইংলিশ। তার মানে আমি আপনাকে আরেকটা একবার প্র্যাকটিস করলে হবে না, একটা ভিডিওকে বারবার দেখে প্র্যাকটিস করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে আনটিল ইউ গেট ফ্লুয়েন্ট। এই হচ্ছে এটা, আপনারা উত্তর দিবেন। আমি আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে উত্তরে বলবেন যে করতে পারি না, কিংবা করার চেষ্টা করেন। প্রথমে সাবজেক্টটা নেবেন। দেখেন আমি চাই আপনাদের জন্য সারা জীবন কাজ করতে থাকতে, এই যে দেখেন তে থাকতে চাই, দেখেন এখানে লক্ষ্য করেন তেই থাকতে চাই, এই কারণে হচ্ছে তে থাকতে মানে হচ্ছে টু বি আইএনজি। আপনি কিন্তু টু দিয়েও বলতে পারবেন, তো দুইটাই আপনারা লেখার চেষ্টা করবেন, দুইটাই কিন্তু রাইট। লোকটি সারা দিনেই কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, টু বি আইএনজি, টু বি আইএনজি, টু বি আইএনজি, এখানে আপনাকে ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যেমন দেখেন আমি এটা করতে, লোকটা the man want to be, wanted জায়গায় এস পারফেক্টটা, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে to be speak, wants to be talking all day long, যদি সারা দিন বোঝাতে চান all day long, কথা বলতেই থাকে, বলতেই, the man wants to be talking, ঠিক আছে। তারপর সারা দিন কথা বলতেই থাকতে হয়, থাকলে আপনারা ইজ দিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে যদি ওয়ান্টস আমি বারবার লিখতেছি, ইজ দিলাম, the man is to be talking all day long, লোকটাকে সারাদিনই কথা বলতেই থাকতে হয়, বলতেই থাকতে হয়। ধরেন আমি একজন টিচার অনলাইনে, সুতরাং আমাকে সারাদিনই কথা বলতে থাকতে হয়। তাহলে ওয়াদুদ স্যার ইজ টু বি টকিং অল ডে লং। এখন ওয়াদুদ স্যারকে সারাদিন কথা বলতে হয়, নরমাল, ইজ টু টক। ওয়াদুদ স্যারকে সারাদিনই পেঁচাল পারতেই থাকতে হয়, এটা হচ্ছে টু বি আইএনজি। আশা করি বুঝতে পারছেন। আপনারা আমাকে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আপনাদের সবসময় ইংরেজি অনুশীলন করতে থাকা প্রয়োজন। দেখেন ইংরেজি অনুশীলন করা প্রয়োজন, এটা হচ্ছে টু দিয়ে করেন। এখন ওই টুর জায়গায় টু বি আইএনজি দিয়ে করেন, তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আনসারটা। এটা হচ্ছে এই বাক্যটার হচ্ছে ওয়াদুদ স্যারস রিকোয়েস্ট আপনাদের জন্য, এই বাক্যটাকে আপনারা ইংরেজি করে দেবেন। এখন দেখেন এই বাক্যটা, তোমার পরীক্ষা খুব নিকটে, দ্যাট মিনস your exam, আপনি এভাবে বলতে পারবেন সুন্দর একটা কথা, your exam is, আমি যেন লিখে দিতেছি, knocking at the door, তোমার পরীক্ষা খুব কাছে। এখন সারাদিন তোমার পড়তেই থাকা উচিত, তাহলে দেখেন উচিত হচ্ছে, এখন আমি যদি বলি you should, লক্ষ্য করবেন you should study all day long। এখন এক্সপ্রেশনটা যদি বলেন, আরে বেটা তোর পরীক্ষা কালকে, তোর এখন কি করা উচিত, সারাদিনই পড়তে থাকা উচিত, এই যে এক্সপ্রেশনটা দিলেন, এইখানে কিন্তু আপনি এই যে মডেল ভার্ব হোক আসতো, এটার পরে কিন্তু আপনি শুড বি দিয়ে বলতে পারবেন। দেখেন আমি পরবর্তীতে এগুলো নিব, ইউ শুড বি স্টাডিং অল ডে লং। এরপর লক্ষ্য করেন লোকটা সারাদিন কাজ করতেই থাকতে পারে মানে ক্যান, তাহলে ক্যান বি আইএনজি দিয়ে করবেন। এটার উত্তরটা দিবেন ক্যান বি আইএনজি দিয়ে।
ক্যান বি আইএনজি, অথবা আপনারা দ্য ম্যান ইজ, দেখেন আমি একটা দিলাম, আমি এভাবে দিয়ে দিলাম দ্য ম্যান ইজ এবল টু বি ওয়ার্কিং, দেখেন আমি এটা দিয়ে দিলাম, আপনারা ক্যান বি আইএনজি দিয়ে উত্তর দিবেন। টু বি এবল টু বি ওয়ার্কিং অল ডে লং। সারা মহিলাটা সারাদিন পেঁচাল পাড়তেই থাকে, পাড়তেই থাকে, পাড়তেই থাকে, পাড়তেই থাকে। দ্য মেন পেঁচাল পাড়তেই থাকে, বকবক করতেই থাকে, মানে কথাই তো বলা, বকবক করা, এটা আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাবেন বকবকটা। মহিলাটি সারাদিন বকবক করতেই থাকে, তাহলে বকবক করা স্পিক দিলেও চলবে, টক দিলেও চলবে। তাহলে এখন আমরা বুঝলাম যে মহিলা সারাদিন বক করতেই থাকে, এই থাকে, এটা দেখেন, তাহলে করতেই থাকে, আপনি মহিলা সাথে করতেই থাকে, ইজ টু বি টকিং, দ্য ম্যান ইজ টু বি করতেই থাকে, দ্য ম্যান ওয়ান্টস টু বি, আপনি ওয়ান্টস দিয়ে করে ফেলবেন, যে কোনো কাজ যদি কেউ করতেই থাকতে চায় সেটা ওয়ান্টস দিয়ে করবেন, ওয়ান্ট টু বি দিয়ে করবেন, সহজ হবে, আপনারা আনসার দেবেন, উত্তর দিয়ে দিবেন। এরপর লক্ষ্য করেন, এখন যাব আমরা টু হ্যাভ। টু হ্যাভ, টু মানে তে মানে হ্যাভ, আছে থাকা, আছে থাকা। এখন দেখেন পাওয়া, খাওয়া, পান করা, গ্রহণ করা। এখন এই যে টু হচ্ছে আতে হ্যাভ অর্থ আলাদা আলাদা, দেখেন টু হ্যাভ মানে একসাথে চিন্তা করা দরকার। হ্যাভ অর্থ কি, আপনি একটা দেখেই আপনাকে রুল বের করতে হবে। হ্যাভ অর্থ আছে বা থাকা। এখন দেখেন টু অর্থ কি, আতে, আলাদা আলাদা দিলাম। এখন দেখেন এই যে আছে হ্যাভ অর্থ, টু হ্যাভ অর্থ আছে থাকা, এই পাওয়া, তার মানে গেটের সমার্থক হিসেবে ব্যবহার করছেন। গেট একটা ভার্ব, এই ভার্বের পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। ইট অর্থ হচ্ছে খাওয়া, এটা টু ইট এই জায়গায় টু হ্যাভ বলতে পারবেন, যেমন আই উড লাইক টু হ্যাভ সামথিং বিকজ আই এম গেটিং সো হাংরি, আমার খুব ক্ষুধা লাগতেছে, আই নিড টু হ্যাভ সামথিং, তাহলে আমার কিছু খাওয়া প্রয়োজন। আই নিড টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমার এক গ্লাস পানি পান করা, অ্যাজ আই এম মেকিং ভিডিও ফর এ লং টাইম। গ্রহণ করা, আই এম রিসিভিং so much messages from you, many messages from you, a lot of messages from you, that means I am receiving, receive অর্থ হচ্ছে গ্রহণ করা, আর এই গ্রহণ করাটার সমর্থক ভাব হচ্ছে হ্যাভ। রিসিভ এর পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, যেহেতু I am receiving বলছি, এখানে কিন্তু I am having হয়ে গেছে। তাহলে টু হ্যাভ এর ব্যবহারটা দেখেন, আমরা সবাই আপনাকে আমাদের মাঝে পেতে চাই। We all কমা দিয়ে দিবেন, we all want to, পাওয়া অর্থ কি, গেট, ইউ, আপনাকে পেতে চাই, among us, আমাদের মাঝে পেতে চাই। এখন দেখেন we all want to get, আপনি তো জানেন গেট অর্থ পাওয়া, আর গেট ভার্বের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়, তাহলে এখানে হচ্ছে we want to have you among us। তাহলে দেখেন আমরা পেতে চাই, we want to have, তাহলে এখানে get অর্থ পাওয়া, পেতে, কিন্তু আমরা get এর সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করছি ভার্ব have। বুঝবেন, এখানে have এর পরে যদি ভার্ব না থাকে, এই have এর পরে যদি ভার্ব না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এই হ্যাভটা এখানে একটা ভার্বের পরিবর্তে ব্যবহার হয়েছে। এই জিনিসটা, এই কথাটা আপনারা আবার জানেন যে হ্যাভের পরে যদি ভার্ব না থাকে, তাহলে এই হ্যাভটা কি হিসেবে ব্যবহার হয়েছে, আরেকটা ভার্বের পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে। এখন তুমি কি এখন সকালের নাস্তা খাবে, খাবে, would you like to have, দেখেন সুন্দর করে যদি বলেন তাহলে এটা কিন্তু আপনি বলতে পারবেন। আমি শুরুটা করে দিলাম, would you like to eat, অথবা ইট এর পরিবর্তে টেক ব্যবহার করা যায়, টেকের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়, আপনারা এইভাবে কিন্তু চিন্তা করবেন। তাহলে আমি একটা দিয়ে বললাম, আপনারা হ্যাভ দিয়ে উত্তর দিবেন, তাহলে টু হ্যাভ এর প্র্যাকটিস হয়ে যাবে। would you like to have eat your breakfast now, এখন কি তুমি তোমার নাস্তাটা খেতে চাইবে, তাহলে সুন্দর করে যদি বলেন would you like to দিয়ে বলবেন। ইট এর পরিবর্তে আপনারা হ্যাভটা ব্যবহার করে আমাকে আনসারটা দিবেন। দিস ইজ দ্য রিকোয়েস্ট টু ইউ। তাহলে ইট এর পরিবর্তে কি হবে, এখানে আমি ইট দিয়ে দিছি, আপনারা এই জায়গায় শুধু পরিবর্তন করবেন
এরপরে দেখেন আগামী মাস থেকে আমি অফিস থেকে নতুন গাড়ি পাইতেছি। এখন এটাকে যদি বলেন আই এম, লক্ষ্য করবেন আই এম গেটিং এ নিউ কার, আই এম গেটিং এ নিউ কার নেক্সট মান্থ, বা নেক্সট মান্থ আপনি সবার শেষে দিতে পারবেন, প্রথমে দিতে পারবেন ফ্রম আওয়ার অফিস। এটা অনেক দূরে লাগলে আপনি প্রথমে দিয়ে দেন নেক্সট মান্থ আই এম গেটিং এ নিউ কার। এখন গেট এর পরিবর্তে তো ভাই হ্যাভ ব্যবহার করা যায়, তাহলে আইএনজি আছে, আমি এখানে আইএনজি লাগাই দিলাম। আই এম হ্যাভিং এ নিউ কার ফ্রম আওয়ার অফিস নেক্সট মান্থ, আই এম হ্যাভিং, আপনারা এখানে দেখেন নেক্সট মান্থ আই এম হ্যাভিং। এখন এই যে হ্যাভটা আছে, এই যে ভার্ব হিসেবে ব্যবহার করছেন, কারণ আইএনজি ব্যবহার করছেন সেটা ভার্ব হিসেবে ব্যবহার করছেন। এখন এই হ্যাভের পরে তো আর কোনো ভার্ব নাই, তার মানে এটা একটা ভার্বের পরিবর্তে হিসেবে ব্যবহার হয়েছে। এইটা হচ্ছে হ্যাভটা হচ্ছে বিভিন্ন ভার্বের পরিবর্তে ব্যবহার হয়, আমি আগে দেখাইছি, আপনারা দেখবেন। আমি এখন চাপান করবো, আই উড লাইক টু দিয়ে বলেন, কি বলবেন আপনারা এখানে কমেন্টে উত্তর দিবেন। এরপরে আমি আপনাদের কাছ থেকে অনেক মেসেজ পাইতেছি, আমি আপনাদের কাছ থেকে অনেক মেসেজ পাইতেছি। আই এম রিসিভিং এ লট অফ মেসেজেস ফ্রম ইউ। এটাকে আই এম রিসিভিং এর জায়গায় রিসিভ অর্থ সমার্থক শব্দ হচ্ছে হ্যাভ, এইটা আপনারা করতে পারবেন। এরপর দেখেন টু বি আইএনজি, টু হ্যাভ বিন। এখন হচ্ছে টু হ্যাভ এর পরে কখন পাস্ট পার্টিসিপল হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এইটা আমি এখানে আপনাদেরকে বাংলা বাক্য দিলাম। আমি এখানে আর বুঝাইতে পারতেছি না, কারণ একবারে অনেকক্ষণ ধরে পেঁচাল পারতে ভাই জাম শেষ, আমাকে মাফ করে দিবেন। আমরা আগামী ক্লাসে এটা দেখব। তবে এখানে দেখেন যা আছে আপনারা এটা কি কমপ্লিট করে ফেলতে চাই, টু হ্যাভ এর পরে অ্যাডজেক্টিভ নাকি পাস্ট পার্টিসিপল, এইটা বোঝানোর জন্য আমি একটা বাক্য করে দিব। এরপর আমি হ্যাভ নিয়ে এই টু হ্যাভ সহ হ্যাভ টু, হ্যাজ টু, টু হ্যাভ বিন, এইভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা দয়া করে আপনাদের এই বাইটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, যাতে আপনাদের বাইটা আই এম ট্রাইং টু মেক ক্রিয়েটিভিটি ইনসাইড অফ ইউর ব্রেইন, আপনার ব্রেনের ভিতর ক্রিয়েটিভিটি তৈরি করতেছি। এই গ্রামারের প্যারা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করতেছি। গ্রামারটাকে 100% সাকসেসফুলি ব্যবহার করার জন্য আমাদের বাংলা থেকে ইংরেজিতে আপনারা দেখবেন যারাই লেখাপড়া করতেছে, আফটার বিং গ্রাজুয়েটেড দে আর নট বিং এবল টু স্পিক ইংলিশ ফর হোয়াট, বিকজ দে ক্যান নট ইউটিলাইজ দ্যাট। তাই আমি এখানে ইউটিলাইজেশনটাই বেশি দিচ্ছি বাংলাতে, একদম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমন দেখেন করে ফেলতে চাই, এই যে ফেলতে আছে এটা হচ্ছে টু হ্যাভ। দেখেন আমি কমপ্লিট করে ফেলতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড। আপনারা সবাই ইংরেজি, এটা তো আপনারা সবাই ইংরেজি শেখার আগেই ইংরেজি কোর্স কমপ্লিট করে ফেলতে চান। কারণ অনেকেই দেখছি একটা ভিডিও দিলে স্যার এত লম্বা ভিডিও বানান কেন, ভাই স্যারের কষ্ট হয়, আপনি দয়া করে একটু বসেন। তাহলে আপনারা সবাই ইউ আর অল, দেখেন আমি সব একসাথে করব, ইউ আর অল, আপনারা সবাই ওয়ান্ট, চান, টু হ্যাভ completed, you want to have completed মানে শিখার আগে, you are all want to have completed English course বা ইংলিশ শিখার আগে ইংরেজি কোর্স কমপ্লিট করতে হলে ইংলিশ কোর্স মানে একটা ভিডিও দেখার সাথে সাথে যদি মনে করেন যে ভিডিওটা শেখা হয়ে গেছে, না, এই ভিডিওটাকে ভাই বারবার দেখেন, একটা বাক্য নিয়ে আপনি নিজে নিজে একটা বাক্য তৈরি করেন সমার্থক শব্দে, এটাকে কপি করে আরেকটা বাক্য বানান, এতে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি তৈরি হবে। তাহলে ইউ আর অল ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড ইংলিশ কোর্স, তাহলে দেখেন করে ফেলতে চান, এই যে করে ফেলতে চান, আই ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড, আমি করে ফেলতে চাই, রহিম ওয়ান্টস টু হ্যাভ কমপ্লিটেড, রহিম করে ফেলতে চায়। এখানে মূলত বাক্যটা কিরকম ছিল আমি আপনাকে দেখাবো। এখানে কয়টা বাক্য, যেমন দেখেন ইউ আর অল একটা বাক্য। এখন আমি এটা আবার নিলাম, ইউ ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড, আপনি চান, এটা একটা বাক্য। এখন দেখেন কাজটা করা হয়ে গেছে এরকম, আগেই করে ফেলতে চান, এই হ্যাভ মানে কি আরো আগেই, ইউ হ্যাভ কমপ্লিটেড ইংলিশ কোর্স। এখন দেখেন এই তিনটা বাক্যকে কিন্তু আমি একসাথে করছি, দেখেন একই ভাগ সাবজেক্ট দিছে, এই জন্য ইউ দেওয়ার দরকার নাই, আমি এখানে ইউটা বাদ দিলাম, ইউ আর অল ওয়ান্ট। এখন এই ইউ সাবজেক্ট আছে, আরেকটা ভার্ব যোগ করতে চাইলে আমাকে টু দিয়ে যোগ করতে হবে, দেখেন আমি টু দিয়ে যোগ করলাম, ইউ আর অল ওয়ান্ট টু হ্যাভ কমপ্লিটেড ইংলিশ স্পিকিং কোর্স।
বিফোর আপনারা ইংলিশ শিখার আগে বিফোর যেটুকু আছে আমরা আলাদা করে লিখলাম বিফোর ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। মনে রাখবেন, আমার কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন। আপনার ভিডিওটা একবার দেখলে আপনি শেষ করে দিচ্ছেন এরকম না, ভিডিওটাকে বারবার দেখেন ভাই। আপনি আমার ভিডিও তো আর আমি মুছে ফেলতেছি না, আপনি এই ভিডিওটাকে একটা অংশ নেন আগে, এটাকে দেখেন, পরের দিন আবার আইসা আরেকটা অংশ দেখেন এবং ওইগুলো দিয়ে প্র্যাকটিস করেন। One thing can make you fluent, that is practice, practice and practice until you get fluent. যতক্ষণ না পর্যন্ত এটা আপনার মুখের ভিতর সেট হয়ে যাইতেছে, আপনি প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারতেছেন, এই পর্যন্ত এই ভিডিওটা আপনার কমপ্লিট হয় নাই। আপনি দেখে ফেলছেন, এটা মুভি না, দিস ইজ অ্যান এডুকেশন সেক্টর। আপনাকে শিক্ষাটা ভিতরে ঢুকাইতে হবে। আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ইংলিশ বলে ফেলতেছেন, খাতায় লিখতেছেন না। আপনারা যারাই খাতায় লিখেন তারা মুখস্থ করে লিখেন। আর আমি সামনে আপনাদের বাচ্চাদের জন্য একাডেমিক কোর্স নিয়ে আসতেছি। আমি অদূর স্যার চাই কিছু করতে আপনাদের বাচ্চাদের জন্য, আপনারা আমাকে সাপোর্ট করবেন। কারা কারা আমার কাছে পড়াইতে চান, যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন 01993939380। মনে রাখবেন, আপনাদের বাচ্চা যদি ক্লাস 8 থেকে 6 পর্যন্ত কারো থাকে, মনে রাখবেন 6 to 8 এবং 9-10 এ যাদের স্টুডেন্ট আছে তারা যোগাযোগ করবেন। আর কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা স্পোকেন ইংলিশ করতে চান, এটা হচ্ছে একাডেমিক ক্লাস করাবো। আমি একাডেমিক ক্লাস নেব, তাদের বই থেকে আমি সরাসরি গ্রামার কিভাবে দেখে উত্তর করে ফেলা যায় সেটাই আমি চেষ্টা করবো আপনাদের বাচ্চাদের জন্য, এবং তারা 100% কথা বলতে পারবে, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিছি। আপনারা আমার সাথে এই নাম্বার যোগাযোগ করবেন। আমি ইচ্ছা করলে প্রথমে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি প্রথমে না দিয়ে আপনাকে শেষে দিচ্ছি। যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিবেন, আমি তাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াতে চাই। আপনারা চাই আপনাদের বাচ্চাদের যদি আপনাদের ইন্টারনেট থাকে তাহলে আমার কাছে দিয়ে দেন। I will do something as if they can be fluent in English. এরপর যখন আসামিটাকে পুলিশ খুন করা অবস্থায় গ্রেফতার করা হয়েছে, এটা যদি আপনারা পারেন টু হ্যাভ এবং টু হ্যাভ বিন, এটা আমি আজকে আপনাদেরকে শুধু দেখাইলাম যে টু হ্যাভ বিন, টু হ্যাভ হবে নাকি টু হ্যাভ বিন হবে, এই বাক্যটা করবেন। আমি আগামী ক্লাসে এখান থেকে নিব। দেখবেন, দ্য ক্রিমিনাল ওয়াজ ফাউন্ড টু হ্যাভ কিলড অ্যান ইনোসেন্ট ফর মানি। দ্য ক্রিমিনালটাকে পাওয়া গেছিল খুন করা অবস্থায়, যখন সে খুন করে ফেলেছে এরকম অবস্থায়। দেখেন, এই টু হ্যাভ আলাদা। আমি এটাকে বিস্তারিত দিয়ে আসি ভাই, আজকে আর না। লোকটা খুন করে ফেলেছে, নদীর ধারে পাওয়া গেছে। আপনারা পারলে টু হ্যাভ দিয়ে উত্তর করবেন, পাওয়া গেছে। দেখেন, আমি একটা বলে দিই, দ্য ম্যান ইজ ফাউন্ড টু হ্যাভ কিলড নাকি টু হ্যাভ বিন কিলড। এখন বুঝতে হবে, যদি এই লোকটাই খুন করে তাহলে ফাউন্ড টু হ্যাভ কিল, সে খুন করেছে এরকম অবস্থায় তাকে পাওয়া গেছে। আর যদি এই লোকটাই মরা অবস্থায় থাকে, যে তাকে হত্যা করা ফেলেছে, আগে হত্যা করে ফেলছে, এখন তাকে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে, তাহলে এটাই বলতে পারবেন দ্য ম্যান ইজ ফাউন্ড টু হ্যাভ বিন কিলড। তাহলে এটা প্যাসিভ চলে গেল। আর এখানে কি আসলো, টু হ্যাভ কিল, তার মানে এই ব্যক্তিটাই নিজে খুন করছে। আমি সত্যিই আনন্দিত মিটিং শুরু হওয়ার আগে আপনাদের সাথে থাকতে পেরে। খুব প্রয়োজনীয়, আপনারা যদি অফিসিয়াল কাজ করেন তাহলে এটা দেখবেন। এবং আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ বিন দেয়ার উইথ ইউ বিফোর দ্য মিটিং স্টার্ট। এটার বাংলা কি? আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু হ্যাভ বিন কমপ্লিটেড বিফোর আই কাম ব্যাক। এটার বাংলা কি? আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো গাইস, ভালো থাকবেন। ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা শেয়ার, ছোট্ট একটা কমেন্ট, এবং আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের স্যারকে দেখায় দেন যে আপনাদের স্যার ক্যান ডু সামথিং ফর ইউ। এবং আপনারা ইউ হ্যাভ বিন সাকসেসফুল, ইউ হ্যাভ বিন ইউজফুল, আই হ্যাভ বিন ইউজফুল টু অল অফ ইউ। এইটা বোঝানোর জন্য দয়া করে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ান, আপনাদের বাচ্চাদেরকে আমাকে দেন। আমি 100% অনলাইনে নিয়ে ক্লাস করাতে চাই। যদি আপনারা মনে করেন যে অদর স্যার ভালো পারে, আমি আগে আমার যোগ্যতা প্রমাণ করছি। I have been the best all over the world for making Bengali to English, and after that I'm trying to get your students to teach them as if they can be fluent in English, as if they can be exploring grammar in Bengali to English and English to Bengali. In both of them together, they will be successful. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকল ভাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। যদিও এটা বাসি হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল থেকে আপনাদের শুরু হবে হ্যাভ, হ্যাজ। যদি আপনাদের প্রবলেম থাকে বলবেন, আপনারা ভিডিও চান কিনা, হ্যাভ হ্যাজ হ্যাড,
have to, has to, had to, have to have, has to have, had to have। আগামী ক্লাসে আমি এটা আপনাদের শুরু করব এবং টু হ্যাভ এটা সবার প্রথমে রাখবো। টু হ্যাভ বিন, হ্যাভ এর জায়গায় কখন হ্যাভ বিন হয় পেসিভ এটা মাথায় রাখবেন। এরপরে হ্যাভ টু হ্যাভ, এরপরে হ্যাভ হ্যাড, has had, এইগুলো কখন ইউজ করে? যদি আপনাদের এই প্রবলেমগুলো আপনাদের মাঝে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। যদি এইগুলো নিয়ে ভিডিও চান, টু হ্যাভ বিন এখানে কমপ্লিট করা হয় নাই, আমি আপনাকে এইগুলো সহ এইগুলো দিয়ে দিব। যদি আপনারা ভিডিও বানাতে চান নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে হ্যাঁ স্যার এই ভিডিওগুলো আমার দরকার, আই নিড টু গেট অল দ্য থিংস টু বি ক্লিয়ার। তাহলে ভাই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। I will do for you, I will be working for you, I want to be working for you forever to make sure that you will be successful in your life in the future. That I want to do for you. So guys, ভালো থাকবেন। আজকের জন্য বকবকানি এখানেই থামাই দিলাম। আসসালামু আলাইকুম।